আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইতি আক্তার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। তো অনেকটা ব্যস্ততা থাকার কারণে আর একটু অলসতার কারণেই আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো আশা করি আপনারা আমাকে ভুলে যাননি। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিনের ব্লগ প্রতিদিন দেওয়ার জন্য আরকি। আর আমার একটু ঠান্ডা লেগেছে আর আমাদের এখানে তো আমাদের এখানে না প্রায় পুরো বাংলাদেশেই আপনার প্রতিদিন বৃষ্টি হচ্ছে আরকি। তো আমাদের এখানে যখন বৃষ্টি হয় মানে মাটিগুলো যে এরকম কাদা, কাদা হয়ে যায় আরকি। তো আজকে একটু রৌদ্র উঠেছে আরকি। মানে এই কয়দিন অনেক বৃষ্টি ছিল। বৃষ্টির জন্য বাহিরে বের হওয়া যায়নি। আর এই বৃষ্টির কারণে না আমার প্রচুর কাপড় জমে গেছে, অনেক কাজ করা বাকি। আর এর মধ্যে মেহমান এসেছিল। যেমন মেহেরিনের ফুপি আসছিল, তারপর আমাদের বাসা থেকে আসছিল আমার আব্বু, আম্মু, তারপর আমার ছোট ফুপ্পি, তারপর আমার চাচা মানে মেজো চাচা ২ ছেলে মানে কি চাচাতো ভাইয়েরা আসছিল। তো আব্বু অনেকদিন আসবে আসবে করছিল, আসা হয় না। আর আব্বু তো অনেক অসুস্থ এটার জন্য। তো এটার জন্যই হঠাৎ করে আব্বু বলছিল আসবে, তো কেউ আর লেট করেনি। মানে নিয়ে আসছে আরকি। আর এই যে একপাশে একটা গরু আছে দেখেন, এই গরুটা না রশি ছুটে গেছে আরকি। তো আমি একটু বাহিরে বসেছি আর মানে গরুটা অনেক ছটফট করছিল আরকি, এদিক সেদিক যাচ্ছিল। তো এখানে এই যে মেহেরিন আছে, মেহেরিনের জন্যই আমার বাহিরে বসে থাকা। মেন গরু আইতাছে আয়। তো গরুটা না অনেক ছোটাছুটি করছে এদিক সেদিক, এটার জন্যই আমি মেহেরিনকে নিয়ে মানে বাহিরে বসেছিলাম আরকি। তো দেখেন আমাদের কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল প্রায় শেষ পর্যায়ে, মানে কি ঢাকা থেকে যারা আসছিল তাদের সাথে দিয়ে দেওয়া হয়েছে আরকি। আর আমার আব্বুরা যখন আসছিল না তাদের সাথেও মানে কিছু কাঁঠাল দিয়ে দিয়েছি, গাড়ি নিয়ে আসছিল। তো এখান থেকে আমার চুলারও বেহাল অবস্থা, কারণ এত বৃষ্টির কারণে আর বাতাসের কারণে না সব ভেঙে চেঙে গেছে আরকি। চালটা ঠিক করতে হবে। আর চারপাশের আকাশটা দেখেন কত সুন্দর লাগছে, তাই না? তো আমার এই জালি কুমড়া গাছে কিন্তু আমি প্রায় ৪ টা জালি খেয়ে ফেলছি। এর মধ্যে আম্মু আসছিল, আম্মুকেও একটা ছোট্ট দেখে একটা জালি দিয়ে দিয়েছি, কারণ জালি গাছগুলো না ওরকম পরিপক্ক হয়নি আরকি। তো তারপর আমি তো ভাবছিলাম জালি হবেই না। তো এর মধ্যেও ৪ টা জালি হয়েছে। ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আরেকটা জালি আছে সেটা আমি আপনাদের দেখাবো। কারণ আমার কোলেই যে আমার মেয়ে মানে আমার মহারানী। তো আমার মহারানী আছে, এটার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানেও কিছু চারা লাগানো হয়েছে, উঠবে কিনা চারাগুলো সেটা নিয়ে অনেক টেনশনে আছি, কারণ এখন তো বৃষ্টির দিনে তো ওরকম চারা টারা হয় না আরকি। আর এখানে তাল কেটেছিল, তালের আঁশ-টাশ পড়ে আছে, এগুলো শুকালে তারপর মানে মাটির চুলায় রান্না করার কাজে ব্যবহার করা যাবে আরকি। তো আমি আপনাদের অতটা সময় নিব না। আমার ব্লগটা আজকে অল্প হবে, মানে অনেক ছোট হবে। তারপরেও অনেক বড় হয়ে গেছে। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।